হয়ে গেছে। বিয়ে হয়েছিল, বাচ্চা হয়ে গেল এর ভিতরে? বাচ্চাও আছে, 1 বছর বয়স। তখন বয়স কতদিন? বয়স 18-19। তো এই বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেলেন? গরিব তো ঘরে জন্ম, বুঝছেন, অনেক গরিব। ওর মধ্যে তাড়াতাড়ি এর জন্য বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল, যৌতুক লাগছিল না তো, বাপ মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছিল। তখন কি মনে হয় বিয়ে করাটা ভুল ছিল? ভুল ছিল কি, বাবা মাকে খারাপ চায়। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাম সুমনা। সুমনা, কেমন আছেন আপনি? এই তো ভাই আল্লাহ রাখছে। কোনো মতো আছেন? পুরাপুরি ভালো নাই? না ভাইয়া, পুরোপুরি ভালো। দেখতে শুনতে মনে হচ্ছে তো পুরাপুরি ভালো আছেন, তাহলে কোনো মতো কেন? না, পুরোপুরি ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? আচ্ছা আচ্ছা, কি আশা নিয়ে আসছেন? আইসে যদি একটা সুন্দর মনের মানুষ পাই, তার আমি আপন করে নিতাম। আচ্ছা আচ্ছা, তো এখন ধরেন সুন্দর একটা মনের মানুষ চাচ্ছেন জীবন সঙ্গী হিসেবে। আসলে সুন্দর মন কি অনেক টাকা পয়সা থাকলে সুন্দর হবে মনটা নাকি? টাকা থাকলে তো সুন্দর মন হয় না, টাকা পয়সা না থাকলেও সুন্দর মন হয়। আচ্ছা, যার দ্বারা তো আমি 2 মুঠো 2 বেলা খাইতে পারবো, আমি সেরকম মানুষই চাই। সে ঘরে প্রকার ধনী। এই যে এত বড় হয়েছেন, কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল? ভালোবাসা তো হয়নি, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, স্বামীর সাথে তালাক হয়ে গেছে। বিয়ে হয়েছিল, বাচ্চা হয়ে গেল এর ভিতরে? বাচ্চাও আছে, 1 বছর বয়স। তখন বয়স কতদিন? বয়স 18-19। তো এই বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেলেন? গরিব তো ঘরে জন্ম, বুঝছেন, অনেক গরিব। ওর মধ্যে তাড়াতাড়ি এর জন্য বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল, যৌতুক লাগছিল না তো, বাপ মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছিল। তখন কি মনে হয় বিয়ে করাটা ভুল ছিল? ভুল ছিল কি, বাবা মাকে খারাপ চায়, ভালো দেখে বিয়ে দিয়েছিল বলে স্বামী ভালো ছিল। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে বাচ্চা সহ এখন স্বামী ছাড়া আছেন, এটা কেমন লাগতেছে নিজের কাছে? অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট লাগে, তাই না? তো এখন তো বিয়ে শাদী করতে যাচ্ছেন, সেই মানুষটা কিরকম হইতে হবে? সেই মানুষটা যদি মনে করো আমার দায়িত্ব নেয়, আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাকে আপন করে নেয়, তাকে আমিও আপন করে নেই। আচ্ছা আচ্ছা, তারও যদি বাচ্চা কাচ্চা থাকে? তার বাচ্চা কাচ্চারা আমি আপন করে নেবো, সে আমার বাচ্চা কাচ্চাকে আপন করে নেবে, তাহলে বিয়ের সাথে হবে। যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ, সত্যি বলতেছি, মিথ্যে বলতে না। দেখা যাচ্ছে এখানে এক কথা বললেন, ফোন দিলে তখন আরেক ধরনের কথা বললেন, এরকম হবে না তো? কেন, আমি তো বললামই, যার দ্বারা আমি 2 মুঠো 2 বেলা খাইতে পারবো, যে আমার পাশে দাঁড়াবে, আমি তারই বিয়ের সাথে। লেখাপড়া করছিলেন? না ভাই, লেখাপড়া করিনি, বললাম না, বাপ মা গরিব। আচ্ছা আচ্ছা, গরিবের কারণে লেখাপড়া করতে পারি। আচ্ছা, তো এখন কেউ যদি বিয়ে শাদী করতে চায়, সরাসরি আসে, খোঁজ খবর নাই, সঠিক তথ্য পাবে তো? হ্যাঁ, পাবে। আর আমি সেলাই মেশিনের কাজ জানি। মনে করো স্বামীটা ভালো ছিল না, একটা সেলাই মেশিন ছিল, সে বেচছে, মনে করে খাইয়া ফেলছে। হ্যাঁ, স্বামী তো পুরাটা ধ্বংস করে দিয়ে গেছে। এখন মনে করো যে আমার বিয়ের সাথে করতে চাবে, আমার পাশে দাঁড়াইতে চাবে, একটা সেলাই মেশিন কিনা দেয়, তাহলে আমি কাজ করে খাই। আচ্ছা, তা খুবই ভালো কথা। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা মুখস্থ আছে? আপনি একটু বলে দেন মুখস্থ। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, বিয়ে হয়েছিল, এখন স্বামী নেই। সবকিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01799549558। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।